নমস্কার বন্ধুরা, আজ একটু অন্যরকম জলখাবারের রেসিপি নিয়ে এলাম। আমের পাটিসাপটা। দুটো আম দিয়ে পাটিসাপটাটা করে দেখাবো। এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খোলা ছাড়িয়ে তারপরে আঁটিটা রেখে চারটে চাকা নিয়ে নেব। ছোট ছোট টুকরো করে নেব। এই যে চারটে চাকা দিয়ে আমগুলোর টুকরো করে নিয়েছি। এবার এটাকে পেস্ট করব পাটিসাপটা তৈরির জন্যে। পেস্ট করে নিয়েছি। এরকম পেস্টিংটা হবে। এরপরে এখানে একটু চিনি দিয়ে দেবো। আমে মিষ্টি থাকে, ওই জন্য একটু অল্পই চিনি দিলাম। চিনি বা গুড় দুটোই দেওয়া যেতে পারে। চিনিটা মিশিয়ে নেওয়ার পরে অল্প এক চিমটে লবণ দিয়ে নিলাম। এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে অল্প আধ কাপ দুধ দিলাম। দুধটাও একটু একটু করে মেশাবো যাতে আমের সঙ্গে পুরো মিশে যায়। একবারে দেওয়া যাবে না দুধটা, তাহলে মেশানো অসুবিধা হবে। একটু একটু করে দিলে মেশাতে অসুবিধা হয়। মিশে গেছে। এরপরে ছোটো কাপের 1 কাপ সুজি দিয়ে নিলাম। সুজিটা দিয়েও আবার ভালো করে মেশাবো। সুজিটা রসটা পুরো টেনে নেবে আমের। ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন এইভাবে তৈরি হয়ে এসছে লেয়ারটা। এরপরে 1 বাটি ময়দা দিয়ে দেবো। যে ছোটো কাপের সুজি নিলাম ওই কাপের 2 কাপ ময়দা দিতে হবে। 1 কাপ সুজি আর 2 কাপ ময়দা। আর 4 চাকা আম। কি সুন্দর কালারটা এসছে। হালকা করে মেশাবো। একটু টাইট হয়ে গেলে আবার আধ কাপ দুধ দেবো। একটু একটু করে দুধ দিয়ে দিয়ে জিনিসটাকে তৈরি করতে হবে। ব্যাটারটাকে খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এখনও গোটা গোটা আছে। ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালো করে ফেটানো হয় ভালো করে মেশাতে হবে। আবার হাফ কাপের থেকে একটু বেশি দুধ দিলাম। মিক্সিংটা হয়ে গেছে, দেখুন ফুলেও গেছে ভালো করে ফেটানোর জন্যে। এরপরে ভাজতে হবে। এখানে মাখা সন্দেশ নিয়ে নিয়েছি আর 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। মাখা সন্দেশ দিয়ে আমি পাটিসাপটাটা তৈরি করব। এরপরে একটা প্যান বসিয়ে দেব। প্যানটা খুব গরম হতে হবে। তারপরে আঁচটাকে কমিয়ে দেব। এরপরে ঘিটা গলিয়ে নিয়ে ভালো করে প্যানটার মধ্যে বুলিয়ে দেব। খুব ভালো করে ঘিটাকে বুলিয়ে দিতে হবে। সমস্ত দিকটা বুলিয়ে তারপরে 1 হাতা করে নিয়ে নিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দেব। খুব সাবধানে দিতে হবে। এরপরে একটু তেজপাতা জলে ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে পাতলা করে টেনে নেব। যতটা পাতলা করে টানা যায় ততই ভালো লাগে খেতে, তাহলে ভেতরটা কাঁচা থাকে না। ভালো করে টেনে টেনে তৈরি করে নিলাম। ওপরটা এখন একটু কাঁচা কাঁচা আছে। একটু শুকিয়ে এলে তারপরে সন্দেশটা দেবো। একটু মিনিট 2 মতন হতে লাগবে। শুকিয়ে গেছে ওপরটা। এরপরে সন্দেশটা পুর হিসেবে দিয়ে দিলাম। তারপরে খুব সাবধানে উল্টাতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেছে। এই পিঠটা হালকা করে পুরটা যাতে বেরিয়ে না যায় সেইভাবে পুরো রোল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে পুরোটা ভাজা হয়ে যাবে। আর একটা করে দেখাচ্ছি। একইভাবে ঘি বুলিয়ে নেব। আমি বেগুনের ডাঁটি দিয়ে ঘি বোলাচ্ছি, আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন। আবার অল্প 1 হাতার থেকে একটু কম দিয়ে দিলাম। একইভাবে টেনে টেনে দেবো। সাবধানে টানতে হবে, তাহলে বেশ পাতলাও হবে আর জিনিসটা খুব সুস্বাদুও খেতে হবে।
এই পিঠটা ওপরটা ভাজা ভাজা মনে হলে মিনিট 2 পরে তারপরে পুরটা দেবো। দেখুন হলদে হয়ে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে, বোঝা যাবে। এরপরে আবার একটু পুর দিয়ে দিচ্ছি, একইভাবে পুরটা দিয়ে দিলাম। আস্তে আস্তে পুরটা দিচ্ছি, হালকা করে রোল করে নিতে হবে। দুটো এইভাবে রোল করে দেখালাম, এইভাবে সবগুলোই ভেজে নিতে হবে। দুর্দান্ত লাগে, ব্রেকফাস্টেও ভাল লাগে, সন্ধেবেলাও ভাল লাগে, যে কোনো উপোসের দিনেও দারুণ লাগে। যদি ভাল লাগে প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।